সারাক্ষণ খুঁজছিস জিব্বার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পুরি পেলে, সমুচার সিঙ্গার চুপচাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা স্নেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হারি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। foodblog.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর আজ আমি চলে এসেছি আমার এক কাজিনের বিয়ের প্রোগ্রামে। আজ আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ির রান্নাগুলো কিভাবে হয় এবং জামাইকে বরণ করার জন্য যে জামাই থালি সেটাও আজকে আমরা উপস্থাপন করব। ওয়েলকাম টু আমাদের আজকের শো। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে জর্দার প্রসেসিং চলতেছে। এই যে এখানে ব্রেড ক্রিম বলতে গেলে হলো বিস্কিটের গুঁড়া। এই যে আপাই করতেছে, পেঁয়াজ কাটতেছে। আর এই যে এখানে জামার জন্য আমরা মুরগির যে ব্যবস্থা করছি সেইটা। আর এই যে এখানে গরুর মাংস চলে আসলো এই মুহূর্তে। আর এই যে বেরেস্তা করা হয়েছে। আর এই যে রান্না চলতেছে অলরেডি চুলায়। এই যে এইখানে সম্ভবত রোস্টের জন্য করা হচ্ছে, চলতেছে খাবার দাবার। এই তো এইখানে সব কিছু ডিম টিম ঘি টি সব কিছু আর কি ওনারা একটু করে রাখতেছেন। এদিকে এই যে সবজির জন্য চলতেছে। আর এইখানে যে রোস্ট করা হবে, এখানে যে জামাইয়ের জন্য রোস্ট যেগুলো করা হবে বড় বড়, সেই মুরগির ব্যবস্থাও করা হচ্ছে। আর এইখানে রোস্টের যে এইটা সেইটা অলরেডি করে এনে রাখছে। আপনার এই বিয়ে বাড়ি রান্নার অভিজ্ঞতা কত বছরের? বড় ভাইয়ের আপনার 50 মূল শেপের 50। আপনার নামটা যদি একটু বলতেন। বড় ভাইয়ের সাক্ষাৎ রান্না। তো আমাদের এই প্রোগ্রামের মূল যিনি হলো মাস্টার শেফ, তিনি হলো আবুল বাশার ভাই। তিনি হলো ইনি আমাদের এই রান্নার প্রত্যেকটা প্রসেসিং তিনি করে দিচ্ছেন আমাদেরকে। আমরা এই প্রোগ্রামে খাওয়ার সময় আমরা বলতে পারবো রান্নাটা কীরকম। আমরা শুনছি তার হাতের রান্নাটা খুবই বেশ মজাদার হয়, সেটা আমরা আজকে বিয়েতে দেখবো। এবং সেখানে আমরা দেখাবো আপনাদেরকে জামাই খাসি এবং মোরগ মাসাল্লাম আপনাদের থাকবে। চলুন আস্তে আস্তে আমরা বাকিটা দেখাই। গরুর মাংস দিয়ে দিলে এই যে গরুর মাংস দিয়ে দিচ্ছে এই মুহূর্তে। মশলার মধ্যে শুধুমাত্র গরম মশলা, হালকা গরম মশলা, তেল আর একটু এই যে গরুর মাংস প্রত্যেকটাতে এইভাবে দিচ্ছে। এই যে ভাইয়া মশলাটা তৈরি করতেছে। এখানে দিতেছে হলো আপনার শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন ওটা আগেই গেছে। গরম মশলার গুঁড়াটা ওখানে দেওয়া আছে। এখন তার সাথে এক এক করে জিনিসগুলো যাচ্ছে।
এই যে এখন এখানে হলুদ দেওয়া হলো শুকনো মরিচের গুঁড়োর পরে, এটাতে দিচ্ছি হলো সস আহমেদের টমেটো কেচাপ, দিয়ে মাখতেছেন। বিয়েবাড়ির মূল রান্নার মূল আকর্ষণটা হচ্ছে সব মশলাটা একসাথে করে হাত দিয়ে মেখে দিলে সেটা টেস্ট একটু বেশ ভালো হয়। মশলা। আর এইটা মূলত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেজালার মশলা হচ্ছে, যেই মাংসটা আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সেই মাংসের ভিতরে ওটা আর কি তারা ব্যবহার করবে। আর সেই সাথে আরেকটা জিনিস দেখাই, এই যে স্বাদ টমেটো কেচাপ, এই যে স্বাদ কোম্পানি টমেটো কেচাপ। দর্শক এই মুহূর্তে মাংসের ভিতরে মূল মশলাটা দেওয়া হচ্ছে, যেটা তখন মিক্স করা হলো রেজালার জন্য। এই যে মাংসটা পুরোটা সেই মশলাটা বাটা মশলাটা দিয়ে দিল আর কি। এরপর আস্তে আস্তে এটাকে একসাথে দিয়ে নাড়া হবে, তারপরে তারা দমে দিবেন। এই মুহূর্তে এই পাতিলের মাংসের ঢাকনা ঢেকে দেওয়া হলো, ওই মশলাটার মধ্যেই জাস্ট এক গামলা পানি দিয়ে দেওয়া হচ্ছে, ছোট যেটার পরিমাণ গামলার সাইজটা 1 কেজি থেকে 2 কেজি সাইজের, ওটাতে আর কি দিয়ে দেওয়া হলো, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে দমে দেওয়ার জন্য। তারপরে এটাকে তারা আবার পুনরায় এটাকে নাড়াচাড়া করবে। দ্বিতীয় ব্যাগের মধ্যে সে মশলাটা দিয়ে দিল, ওই একই প্রসেসিং, এবং সেই সাথে একটু পানিও দিয়ে দিবে। তারপরে এটা নাড়াচাড়া করবেন এবং তারপরে আর কি প্রত্যেকটা দেখতেই পাচ্ছেন বেশ পরিমাণ তাপের উত্তাপ। তারপরে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু এটা আমাদের এক কাজিনের প্রোগ্রাম, কাজিন বলতে হলো আমার এক বড় আপার একটা প্রোগ্রাম, বিয়ের অনুষ্ঠান, সেখানে আমি আপনাদেরকে সামান্যতম জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, বিয়েবাড়ির প্রোগ্রামটা আর কি। এই যে পানি নিয়ে আসছে, এখন এখানে পানিটা দিয়ে দিল। এই যে এটা এখন দমে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়া হলো। পরে আমরা দেখবো এটাকে নাড়াচাড়া করার মুহূর্তটা। ঠিক আছে, আস্তে আস্তে আমাদের সাথে দেখতে থাকেন। হচ্ছে যেটা কিছুক্ষণ আগে দমে রাখা হয়েছিল, এই যে মাংসের বর্তমান কালারের অবস্থায় একবারে প্রপারলি হয়ে গেলে সেরপরে তো আপনারা দেখতেই পাবেন, আর খাবার টেস্ট তো খাবারের সময়ই জানতে পারবেন। আমাদের স্পেশাল শেফ, মাস্টার শেফ আবুল ভাই, সে এখন এটাকে প্রসেসিংয়ে রান্নাতে সে এখন দিয়ে এখন সেটা নাড়াচাড়া করতেছে। ওইটাও সে একইভাবে যেটাকে কষানো জাল দেওয়া বলে আর কি। রান্নাই তো আমার একদম মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। দারুণ একটা সেন্ট, একটা ফ্লেভার পাচ্ছি আমি এই মাংসের কষানোটাতেই। এই যে রেজালা এখানে হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে রেজালা এটা কমপ্লিট। এই যে এটা হলো বোরহানি তৈরি হবে, সেই জন্য উপকরণগুলো এখানে এইভাবে দিয়ে রাখছে, বোরহানির মূল উপকরণ। এরপরে আস্তে আস্তে বোরহানি হবে। আর এই যে কিমার জন্য মাংসগুলো দিয়ে প্রসেস চলতেছে, এটাতে কিমা তৈরি হবে।
টমাটার মাখা হয়ে গেছে, এখন এটার ভিতরে ঘি দিয়ে দিল। এখন এটা তৈরির জন্য প্রস্তুত হবে, এক একটা কিমা তৈরি করা হবে আর কি। সে সাথে হালকা সামান্য লবণ যাচ্ছে। রোস্টের জন্য মুরগিগুলো আবার নতুন করে পুনরায় পরিষ্কার করা হচ্ছে, কারণ এই মুরগিটা আমরা যেভাবে নিয়ে আসছি বাজার থেকে, এটার ভিতরে ফ্যাপসা গুড়দা ভিতরে কিছুটা রয়ে গেছে, সেই জন্য ভাই এটা পরিষ্কার করতেছে। ভাই আপনার নামটা? মোহাম্মদ নাদিম। মোহাম্মদ নাদিম ভাই এই কাজটা করতেছে সুন্দর করে। এই যে এখানে যে বড় বড় সাইজের মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই জামাইকে দেওয়ার জন্য প্রস্তুত করা হবে। আমি একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করি ধরে দর্শক। এই যে এরকম বড় বড় সাইজের মুরগি আজকে জামাইয়ের কপালে পড়বে। রোস্টের কাজ চলতেছে, রোস্টের সব মশলা টশলা দিয়ে রোস্টের এটা করার জন্য এটা দমে দেওয়া হয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন। এই যে খাসিটা আমরা নিয়ে আসছি জামাই খাসি, এই যে আস্ত খাসিটা এটা এখনো প্রসেসিং হয় নাই, এটা জাস্ট কাইটা আনা হয়েছে, এরপরে এটা প্রসেসিং হবে। কীভাবে এটা কী করবে সেটা আমরা সব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, আমাদের সঙ্গেই থাকেন। সেই পিটা পরিষ্কার হচ্ছে, আপনাদের সেই কাঙ্ক্ষিত সেই জামাই যে খাসি, জামাই খাসি যেটাকে বলে, সেই খাসিটা এই যে পরিষ্কার হচ্ছে। কাজটা চলতেছে, যেটা জামাই খাসি রোস্ট হবে। এই যে এখন প্রসেসিং চলতেছে, কেউ বলতেছে এটা মনে হয় সিদ্ধুর জন্য দিবে। মশলা যেটা হলো রোস্টেড মশলা, সেটার মাখার ভিতরে এখন এই যে দিয়ে এটার ভিতরে দেওয়া হচ্ছিল ফুড কালার দিয়ে এখন এটাকে জাস্ট দমে দেওয়া হবে। এই যে সেই প্রসেসিং, যেটা হচ্ছে হলো আপনাদের সেই কাঙ্ক্ষিত জামাই খাসি। এই যে সে সাথে দিচ্ছে আলু বোখরা বা জর্দা আলু যেটাকে বলে, পুরান ঢাকার লোকেরা তো আবার জর্দা আলু চিনে। বেরেস্তা যাচ্ছে, এরপরে সম্ভবত পানি দিবে। বেরেস্তা তো গেলই, এখন এটাতে পানি দিবে। এখানে আছে হোটেল। এই যে এখন এই যে এখানে পানি দিয়ে দিল, এটা এখন চুলাতে বসাই দিবে। 100 টাকা ছিল যে আমি সকালবেলা নিয়ে আসি না। আমাদের চলতেছে, এই যে এখানে হচ্ছে হলো টিকিয়া রয়েছে, আর এই যে এখানে সালাদ, শসা, গাজর, লেবু, কাঁচামরিচ, আর এই যে সেই সবজি, এই যে ভেজিটেবল সবজি, এখানে হচ্ছে হলো পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আর এই যে আমাদের সেই মিষ্টি জর্দাটা যাচ্ছে। আর একটু পরে জামাইয়ের থালিটা রেডি হবে। দুলা ভাইয়ের খাবারটা যে রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট। এটাই যে জামাই থালি, এই যে খুব সুন্দর করে একদম পুরাটা জিনিস। এই যে
তো দর্শক, এই ছিল আমাদের আজকের বিয়ে বাড়ির প্রোগ্রাম নিয়ে ভিডিও। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটার নিচে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো খাবারের সন্ধানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।